আসসালামু আলাইকুম। স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি দেশি মুরগি, আলু এবং মসুর ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। খুবই ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করব। তো ভিউয়ার্স, যেহেতু বর্ষাকাল এসে গেছে, বর্ষাকালে এরকম ভুনা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। খুব একটু বেশি করে আজ খিচুড়ি রান্না করেছি। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিয়েছিলাম হাফ কাপ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে আমি 4টি পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কেজি বা আধা কেজি বা 500 কিলোগ্রাম চাল দিয়ে দিয়েছি। সুগন্ধি চাল, আতপ চাল বা পোলাও চাল বা বিরিয়ানি চাল, যেটাই বলুন না কেন, চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়ে তারপর দিয়েছি। এরপর আমি এখানে চালগুলো আমি প্রায় 2 মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম ব্লেন্ড করা কিছু মশলা, যেমন 4টি দারুচিনি, 2টি এলাচ, এক টুকরো আদা, একটা বড় সাইজের রসুন, একটা পেঁয়াজ। এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। সামান্য একটু জিরাও বেটে নিয়েছি, এগুলোও দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি চাল এবং মশলাগুলোকে আরও 2 মিনিট সময় ভেজে নিয়েছি। চাল মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আমি 2টি বড় সাইজের আলু। আমি দেখুন কেমন শেপ করে কেটে নিয়েছি। আলুগুলো ধুয়ে দিয়ে দিলাম। হাতের মুঠো দিয়ে 1 মুঠো পরিমাণ মসুর ডাল নিয়েছি, এটাও ধুয়ে দিয়ে দিলাম। 6-7টি কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার আমি মসুর ডাল, আলু এবং কাঁচামরিচ সবগুলো উপকরণকে আরও 2 মিনিট সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংসটুকু আমি অফ ক্যামেরায় 2টি দারুচিনি, 2টি এলাচ, সামান্য একটু আদা, সামান্য একটু জিরা, সামান্য একটু রসুন, পেঁয়াজ বাটা দিয়ে আমি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি বা সিদ্ধ করে নিয়েছি। সামান্য একটু তেলও দিয়েছিলাম। এই পর্যায়ে মাংসগুলো দিয়ে আমি সবগুলো চাল এবং উপকরণগুলোকে আমি আরও 2 মিনিট ভেজে নিয়েছি। চাল এবং মশলাগুলোকে আমি দেখুন কীভাবে নেড়েচেড়ে দিয়ে ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স, এখানে যেহেতু আমি আধা কেজি আতপ চাল বা পোলাও চাল নিয়েছি, তাই আমি এটার জন্য এর ডাবল পরিমাণ পানি দেব, অর্থাৎ 1 লিটার পরিমাণ পানি দেব। আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি দেবেন, তাহলে দেখবেন খিচুড়ি বা বিরিয়ানি যেটাই বলুন না কেন খুবই ঝরঝরে হবে। আর আপনারা যদি পানি একটু বেশি দেন তাহলে খিচুড়িটা একটু নরম হবে। নরমটা সেটাই আরেক স্বাদ, আবার ঝরঝরেটা এটা আরেক স্বাদ। যে যেমন খেতে পছন্দ করেন তেমনই রান্না করবেন। তবে লবণ মরিচটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যারা মরিচ বেশি খান তারা মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন, যারা লবণ বেশি খান তারা লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তারপর যে আমি এখানে অফ ক্যামেরায় পানি গরম করে রেখেছিলাম, গরম পানি দিয়ে দেব। যেহেতু হাফ লিটার চাল নিয়েছি, হাফ লিটারের ডাবল 1 লিটার পরিমাণ পানি এখানে দিয়ে দেব। হাফ কেজি চালের জন্য 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ভিউয়ার্স, তোমাদের কার খিচুড়ি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। খুবই সুস্বাদু হয়েছিল এই ভুনা খিচুড়িটা। খিচুড়ির মধ্যে অবশ্যই আপনারা দারুচিনি, এলাচ এবং জিরা বেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুবই সুস্বাদু লাগে খিচুড়ি খেতে। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রথমে 2 মিনিট একটু হাই হিটে জাল করে পরে আরও 10 মিনিট মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিয়েছি। তো ভিউয়ার্স, এই পর্যায়ে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিচের চালগুলো উপরের চালগুলো নিচের দিকে দিচ্ছি, যেন সবগুলো চাল সমানভাবে সেদ্ধ হয়। দেখুন খিচুড়িটা কেমন ঝরঝরে হয়েছে। আমি যেহেতু সম্পূর্ণ চাল ফুটে নাই, সেজন্য একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট আমি একদম লো আঁচে সিদ্ধ করে নিয়েছি। ফিরে এলাম।
2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা যদি চান যে আপনাদের খিচুড়িটাও ঝরঝরে হবে, অবশ্যই আপনারা এইভাবে পানি অ্যাড করবেন, তাহলে দেখবেন আপনাদের বিরিয়ানি বা খিচুড়িও হবে ঝরঝরে। তো ভিউয়ার্স, আমি আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নিয়েছি। ফলে সম্পূর্ণ চাল সমানভাবে ফুটে উঠেছে। তো ভিউয়ার্স, যারা যারা নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই কাঁচামরিচগুলো একটু বিরিয়ানির মধ্যে বা খিচুড়ির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তাতে হবে কি, ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব সহজে কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নিয়েছি। ফিরে এলাম আরও 2 মিনিট পর। সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কাঁচামরিচগুলোও সিদ্ধ হয়ে গেছে, খুবই ঝরঝরে হয়েছে বোনা খিচুড়িটা। তো ভিউয়ার্স, কাঁচামরিচ, লেবু এবং শসা দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে এই বিরিয়ানি বা খিচুড়ি, যে যেটাই বলুন না কেন। অনেক মজা করে খেয়েছি আমরা সবাই। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দেখুন কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে গেছে।